সবাইকে আজকে এই ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই ভিডিওটি হয়তো ক্লিক করলে আপনি হয়তো এই ভিডিওর কিছু কথা শুনতে পাবেন না, তবে আশা করি ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, হয়তোবা একটি জার্নি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই জার্নি যে আজকের বা ছোট্ট একটি জার্নি নয়। এই জার্নি শুরু হয়েছে সেই ছোট্টবেলা থেকে, যখন কিনা আমরা স্বপ্ন দেখতাম যে আমরা বড় হয়ে ঢাকার কোনো ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করব, পড়াশোনা শেষ করে ভালো কোনো চাকরি করব। এই বিশ্বাস, এই স্বপ্ন নিয়ে আমরা প্রত্যেকেই পড়াশোনা করে থাকি। কিন্তু কে জানতো আজকে এমন একটি ছেলে পড়াশোনা না করতে পারলেও সে দায়িত্বশীল একজন ব্যক্তি হতে পেরেছে। আজকে এমন একজন ব্যক্তির কথা বলতেছি যে ব্যক্তিটি এই স্টিয়ারিং ধরে সামনের দিকে এতগুলো মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছে। নামটি তার আব্দুল্লাহ, বাসা তার সিরাজগঞ্জ, চালায় সে সিরাজগঞ্জ লাইনের প্রায় কোটি টাকার মতো একটি গাড়ি। যে গাড়ির মালিক হয়তো তাকে অতি দায়িত্বশীলতার কারণেই অল্প বয়সে তাকে গাড়িটির চাবি তুলে দিয়েছে। গাড়িটির চাবি তুলে দেওয়ার কারণ সে আজকে হয়তো বাস্তবতার নিরিখে নিজেকে দক্ষ করে তুলেছে, আর তা না হয় সে দায়িত্বশীলতার সাথে তার দায়িত্ব পালন করে থাকে বলে। আজকে তার এই দক্ষতা হয়তো তাকে এত দূর নিয়ে এসেছে, যেটি হতে পারত তার জীবনে অন্যতম একটি বিষয়, যেখানে কিনা সে করতে পারত পড়াশোনার পাশাপাশি হয়তো বড় কোনো স্বপ্ন দেখতে। তবে সে পড়াশোনা যতটুকু করুক না কেন, সে যে আজকে দায়িত্বশীল একজন ব্যক্তি হয়েছে, এই চালান, এতগুলা মানুষকে লিড দেওয়ার একটি পরিবেশ, এতগুলা মানুষকে নিরাপদে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রকাশ পায় সে কতটুকু দায়িত্বশীল। আমি শুধু তার পিছনে বসে তার এত সুন্দর ড্রাইভটা ফিল করতেছি। সে হেলে দুলে মানুষের সাথে হাসি খুশি করে হেসে সে গাড়ি চালাচ্ছে। শুধু তাই নয়, অন্য গাড়ি তাকে ওভারটেক করতেছে, সেই ওভারটেকিংটাকে সে ফিল করতেছে, কিন্তু প্রত্যুত্তরে অ্যান্সার দিচ্ছে যে আমিও হয়তো তোমার মতো গাড়ি চালাতে পারতাম যদি চাবিটা আমার হাতে না থাকতো। এই কথাতে বোঝা যাচ্ছে সে এই গাড়িটা চালাচ্ছে শুধু দায়িত্বশীলতার থেকেও নয়, নিজের বিবেক দিয়ে চালাচ্ছে। আর সেই বিবেকের কারণে হয়তোবা এতগুলা মানুষ অতি নিরাপদে তার বাসে উঠতে পেরেছে, এবং তার সাহসিকতা, তার অল্প বয়সে এই দক্ষতার কারণে হয়তো অনেকে ইনশাআল্লাহ নিরাপদ স্থানে গমন করেছে। সুতরাং তার প্রতি আমাদের দোয়া ভালোবাসা রইল। তার এই দক্ষতা আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। সে হয়তো গতিরময় গাড়িটা নিয়েই রাস্তায় নেমেছিল, কিন্তু গতি বৃদ্ধি করেনি শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে। আল্লাহ হাফেজ।